সিঙ্গুরে শিল্প চাই ব্যানার পড়ল প্রধানমন্ত্রীর সভাস্থলের সামনে। আগামী 18ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরের সিংহের ভেরিতে সভা করবেন। সেই জন্য আগাছা পরিষ্কার করে টাটার মাঠে সভা মঞ্চ তৈরি হয়েছে। হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। বিজেপি নেতৃত্ব দফায় দফায় প্রস্তুতি তদারকি করতে আসছে। সিঙ্গুরের জমিতে শিল্পের দাবি উঠছে আবারও। 1016 সালে টাটার ন্যানো গাড়ি তৈরির জন্য করা কারখানার শেড বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল। 2008 সালে সিঙ্গুর ছাড়ে টাটা পাড়ি দেয় গুজরাটের সানন্দে। নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। পরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। বহুবার পশ্চিমবঙ্গে এসেছেন, কিন্তু সিঙ্গুরে সভা করেননি। এবার সিঙ্গুরের টাটাদের প্রজেক্টের সেই জমিতে সভা করবেন তিনি। সিঙ্গুরের কৃষকরা মনে করছেন প্রধানমন্ত্রী যদি এসে শিল্পের বার্তা দেন, তাহলে সমর্থন পাবে মানুষের। বিজেপিও সেই সমর্থন পেতে প্রচার শুরু করেছে। সিঙ্গুরে শিল্প চাই ব্যানার দেওয়ার পাশাপাশি নেতারা বলছেন, ডবল ইঞ্জিন সরকার হলে আবার সিঙ্গুরে শিল্প হবে। এই কিছু চাষিদেরকে, যাদের কিন্তু জমি ছিল না, যাদের জমি নেই, এমন কিছু চাষিকে নিয়ে মমতা ব্যানার্জি আন্দোলনে নেমেছিল এবং সেই আন্দোলন এমন একটা পর্যায়ে পৌঁছেছিল, দেখেছেন যে সিঙ্গুরের লোক সেই আন্দোলনে বেশি অংশগ্রহণ করেনি। কলকাতা থেকে হাজার হাজার গাড়ি এসে রাস্তা বন্ধ করে দিয়েছিল। সেই আন্দোলনে যুক্ত হয়ে টাটা কারখানাকে এখান থেকে সরে যেতে বাধ্য করেছিল। এবং মমতা ব্যানার্জি যে শপথ দিয়ে সিঙ্গুরের মানুষকে, যে ভুল শপথ দিয়ে ক্ষমতায় এসেছিল যে সিঙ্গুরকে শিল্পায়ন করবে, কিন্তু এখানে একটা জলের পর্যন্ত ফ্যাক্টরি হয়নি। শিল্প তো দূরের কথা, একটা জলের ফ্যাক্টরি করতে পারেনি। দেখবেন এখানে মটর চাষ করার জন্য ছোলা ঘুগনি বিক্রি করবেন, যে বলছেন চপ শিল্প করেন, ঘুগনি তৈরি করেন, যে ছোলা, সেই ছোলা চাষ করাচ্ছে কিছু জমিতে। তো এখানে নরেন্দ্র মোদীজির জন্য সারা হুগলিবাসী, তার সঙ্গে সিঙ্গুরবাসী তাকিয়ে আছেন। মোদীজি এখানে আসবে, এসে তার বার্তা মানুষ শুনবে এবং সকলে এটা আশা রাখছে। শুধু নয়, এখানে মানুষ পরিবর্তন করার জন্য মানুষ একদম ভেবে নিয়েছে, সঠিক পথে তারা জেনে গেছে যে আর মানুষ তৃণমূল সরকারকে চাইছে না। 2026-এ বাংলায় পরিবর্তন হবে এবং বাংলায় মোদীজির সরকার, এখানে বাংলাতে যে ডবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে মোদীজির সরকার, বাংলায় হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার, সে বাংলা দখল করবে। 2026-এ এই মমতা ব্যানার্জির সিঙ্গুর থেকে উত্থান হয়েছিল, এই সিঙ্গুর থেকে এই মিটিংয়ের বার্তা দিয়ে মমতা ব্যানার্জির যে পতন, এটা শুরু হয়ে গেছে। তাই 2026-এ এই সিঙ্গুর আন্দোলন থেকেই শুরু হবে মমতা ব্যানার্জির যে পতন। এবং 2026-এর নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতা নেবে, এটা নিশ্চিত থাকুন। বাংলার মানুষেরা জেনে গেছে। যদি নিয়ে আসতে পারে, ওকে যদি ভোটে জেতানো যায়, তাহলে কিন্তু ও আসবে, এসে যা কিছু একটা ব্যবস্থা করবে। কিন্তু দিদিমণি করতে পারবে না। দ্বন্দ্ব লেগে গিয়েছিল, দ্বন্দ্ব লেগে গিয়ে আটকে রেখেছে। দিদিমণি সে ক্ষমতা নেই। আজকে জমি চাষযোগ্য জমি করে দেবো বলেছিল, চাষযোগ্য জমিটা এখনও পর্যন্ত কাউকেই করে দেয়নি। মিনি পুঁতে দিয়ে গেল, এই মাঠে 56খানা মিনি পুঁতে দিয়ে গেল, মোটর চুরি হয়ে চলে গেল। চাষ হচ্ছে এসব খালি ফালতু পয়সা নষ্ট করছে। এগুলো লোককে খালি সান্ত্বনা দিচ্ছে এসব। হ্যাঁ, যারা আন্দোলন করেছিল তারা পাচ্ছে, কিন্তু অন্য কেউ তো পাচ্ছে না। যারা আন্দোলন করেছিল তারা পাচ্ছে 16 কিলো চাল 2000 টাকা করে প্রত্যেক মাসে মাসে পাচ্ছে, কিন্তু আদার্স লোক তো পাচ্ছে না। আর যেসব চাল টাকা পাচ্ছে সেসব ওদের লোক বুঝে দিয়েছে। সিপিএমের লোকেদের কাউকেই দেয়নি। চাইছি শিল্প হলে আমাদের ছেলেদের ভবিষ্যৎ ভালো হবে। আমি না পাই, আমার ছেলেরা পাবে, আমার নাতিরা পাবে, দেখবে, এই হচ্ছে কথা।